আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যাচ্ছি সাদা পাথর। সাদা পাথরের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে সাথেই থাকুন। আমাদের যাত্রা শুরু করলাম আম্বরখানা পয়েন্ট থেকে। বিভিন্নভাবে যাওয়া যায় সাদা পাথর। আমরা একটি সিএনজি রিজার্ভ করলাম 350 টাকা দিয়ে। ভোলাগঞ্জ যাওয়ার পথে শহর থেকে বের হতেই এয়ারপোর্ট পর্যন্ত রয়েছে রাস্তার দুই পাশে অপরূপ সুন্দর চা বাগান। আর এটি হচ্ছে এই রাস্তার সৌন্দর্যকে বহুগুণে বৃদ্ধি করেছে। আমরা এখানে নেমে কিছু ছবি তুলে নিলাম। যেতে যেতে আপনাদের চোখে পড়বে মালনীছড়া চা বাগান। এটি উপমহাদেশের বৃহত্তম এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান। চা বাগান শেষ হতে আমাদের চোখে পড়বে উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, যা আমাদের দেশের অন্যতম প্রধান এবং তৃতীয় বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর। ভোলাগঞ্জ সিলেটের একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। এটি ঢালা নদীর তীরে অবস্থিত। ভোলাগঞ্জের ঢালা নদী দেশের সর্ববৃহত্তম পাথর কুয়ারির অঞ্চল। এখান থেকে ছাতক পর্যন্ত 11 কিলোমিটার এলাকা নিয়ে দাঁড়িয়ে ভোলাগঞ্জ রোপওয়ে বা রজ্জু পথ। যে কোনো গাড়ি দিয়ে যান না কেন, ঘণ্টাখানেকের মধ্যে আপনি পৌঁছে যাবেন সাদা পাথর। নেমেই আমরা হাঁটা শুরু করলাম নদীর ঘাটে, যেখান থেকে আমাদেরকে একটি নৌকা নিতে হবে। প্রত্যেকটি নৌকায় 8 জন করে উঠা যায় এবং ওই জায়গার কর্তৃপক্ষ দ্বারা নির্ধারিত ভাড়া হচ্ছে 800 টাকা। আমরা ছিলাম 5 জন, তাই আমরা আরও 3 জন নিয়ে 8 জন পূর্ণ করি। আপনারা চাইলে একাও যেতে পারেন কিংবা 8 জন ম্যানেজ করেও যেতে পারেন। ভোলাগঞ্জ কোয়ারির 0 পয়েন্টের ওপারে উঁচু পাহাড়ে ঘেরা সবুজের মায়াজাল। সেখান থেকে নেমে আসা ঝর্ণার অশান্ত শীতল পানির অস্থির বেগে বয়ে চলা। গন্তব্য ধলাই নদীর বুক। প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়েছে স্বচ্ছ নীল জল আর পাহাড়ের সবুজ মিলেমিশে একাকার। নদীর বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথরের বিছানা নদীটির শোভা বাড়িয়ে দিয়েছে হাজার গুণ। সাদা পাথরের উপর দিয়ে বয়ে চলা ঝর্ণার পানির তীব্র স্রোতে নয়ন জোড়ায়, আর শীতল জলের স্পর্শে প্রাণ জুড়িয়ে যায় নিমিষেই। শহুরে যান্ত্রিকতা থেকে মুক্তি পেতে তাই সারা দেশ থেকেই ছুটে আসেন পর্যটকেরা। পথে যেতে দূর থেকেই পাহাড়ের সৌন্দর্য মন কাড়বে আপনার। মন চাইবে 2 হাতে জড়িয়ে প্রকৃতির এই সৌন্দর্যকে আলিঙ্গন করতে। অবশেষে আমরা আমাদের শেষ গন্তব্যে পৌঁছে গেলাম। এখন নৌকা চলে যাবে আর আমরা এখানে 1-2 ঘন্টা আমরা যতক্ষণ চাই সময় কাটাবো। এমনিতেই সাদা পাথর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। তার উপর কখনো কখনো যখন আকাশ মেঘলা থাকে, সাদা পাথরের সৌন্দর্য লক্ষগুণ বৃদ্ধি পায়, যা আপনাকে বিমোহিত করবে। আর এই দিনটি এমনই ছিল। আর সময় নষ্ট না করে গোসলের জন্য রেডি হয়ে গেলাম, কেননা সেইখানে ঝর্ণার ঠান্ডা জলে গোসল করাই আমাদের মূল উদ্দেশ্য ছিল। তাই আমরা আর দেরি করলাম না। আমি আর ব্যাগ ট্যাগ না রেখেই সোজা নেমে পড়লাম পানির জলে। ভাষায় প্রকাশ করার মতো না না, আপনি যেরকম ভাষায় প্রকাশ করতে পারবেন না, আমরা কিন্তু ভাষায় প্রকাশ করতে পারবো। যে যার মতো উপভোগ করতে লাগলাম, কেউ সাঁতরে, কেউ পা ডুব দিয়ে। আমরা সেখানে সাবান এবং শ্যাম্পু নিয়ে গিয়েছিলাম, যা আমাদের কিছুটা কৃত্রিমতা ছিল। ঝর্ণার স্বচ্ছ পানি দিয়ে চুল ধৌত করলে এমনিতেই আপনার চুল সিল্কি হয়ে যাবে। তার উপর লাগালাম আরও রোনালদোর ক্লিয়ারম্যান শ্যাম্পু। আল্লাহর হাওলা বলে সকল ময়লা ঢেলে আসলাম সেই সাদা পাথরের নদীতে। সেই ফাঁকে আমি সবাইকে একটু ম্যাজিকও দেখালাম। পানিতে থাকা অবস্থায় হঠাৎ চোখ পড়লো পাহাড়ের দিকে। সুবহানাল্লাহ, এত সুন্দর দৃষ্টিনন্দন সেই প্রাকৃতিক সৌন্দর্য, যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা অনেকটাই কঠিন। সবার জীবনে সবাই নিজের কাজ নিয়ে ব্যস্ত, তাই যদি সময় করে কখনো কখনো এইরকম প্রকৃতির সান্নিধ্যে ছুটে চলে যাওয়া যায়, সেই প্রকৃতি আমাদের মনকে এবং দেহকে সতেজ করে দেয়।
অনেক সাঁতার কাটার পরে, অনেক ডুবানোর পরে আমাদের গোসল প্রায় শেষ পর্যায়ে, তাই আমরা সবাই যে যার মতো গোসল করে নিলাম। সাদা পাথরের পানি এতটাই স্বচ্ছ যে আপনি 5 ফিট 6 ফিট নিচে অনায়াসেই দেখতে পান। এই দর্শনীয় স্থানের বিশেষত্ব হলো এখানকার সাদা পাথর। বিশাল এলাকা জুড়ে বিস্তৃত সাদা পাথরের অদ্ভুত সৌন্দর্যে পর্যটকদের দৃষ্টি জুড়িয়ে যায়। চোখ জুড়ানো সাদা পাথরের অদ্ভুত সৌন্দর্যে মন ভালো হয়ে যায়। ট্রলারে করে সাদা পাথর যাওয়া অনেক উপভোগ্য একটা মুহূর্ত। এ স্থানে সাদা পাথরের আধিক্যের কারণে স্থানটির নাম হয়তো সাদা পাথর রাখা হয়েছে। তবে সাদা পাথরের পাশাপাশি এখানকার স্বচ্ছ পানি এবং নীল আকাশের ভুবনময় সৌন্দর্য আপনার ভ্রমণকে আরও মনোমুগ্ধকর করে তুলবে। 2-3 ঘন্টা মনমতো উপভোগ করার পর এবার সময় হলো উঠে যাওয়ার। তাই আমরা এখন উঠে যাব। আপনাদের উদ্দেশ্যে একটাই কথা থাকবে, যদি সময় হয়, সুযোগ হয় প্রকৃতির সান্নিধ্যে যাওয়ার, তাহলে প্রকৃতির কাছাকাছি যাবেন, যা আপনার শরীর মন দুটোই ভালো রাখবে। ইনশাল্লাহ পরবর্তীতে আবার নতুন কোথাও দেখা হবে। আসসালামু আলাইকুম।